আমার মনে হয় আমার মতো আলসে ব্যক্তি দুনিয়াতে আর দুটো নেই। এই যে দেখুন না, ঈদ হওয়া আজকে 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু অথচ আমি ঈদের দিনের ভিডিওটা এখন পর্যন্ত আপলোড দেওয়ার সময়ই বের করতে পারলাম না। আমার মনে হয় আমি লাস্ট ব্যক্তি যে ঈদের দিনের ভিডিও আজ আপলোড করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাতে মেহেদি দেওয়ার আগে মানে রাত 11টা পর্যন্ত শুধু নাচানাচি চলেছে। এখানে অনেকেই ছিল, আমি আসলে সবাইকে শো করবো না, শুধু আমার মেয়েকেই দেখালাম। এই তো আমাদের আনন্দ যেমন তেমন, বাচ্চাদের আনন্দই সবকিছু। তারপরে আমি তাদেরকে সবাইকেই মেহেদি পরিয়ে দিলাম। তো ডিজাইন খারাপ হোক বা ভালো, নিজে যেটা পারি সেটাই আলহামদুলিল্লাহ। কারণ এই মেহেদি দেওয়ার জন্যই একসময় অনেকের মুখ বাঁকা দেখেছি, কিন্তু তাই জন্য সিদ্ধান্ত নিয়েছি নিজেই দিব যা পারি। আর আমার মনে হয় আলহামদুলিল্লাহ যেটুকু পারি অনেকটাই ভালো পারি। হয়তো মেহেদি আর্টিস্ট না, কিন্তু ভালোই পারি। যাই হোক, চাঁদ রাত এখানেই শেষ। এই তো সকালবেলা উঠে পড়লাম ঘুম থেকে। উঠে পড়ে দেখলাম কত সুন্দর একটা পরিবেশ। তো যথারীতি গেটের তালা খুলে একটু বাইরের পরিবেশটা ভিডিও নিলাম, নিয়ে যে নিজের কাজে লেগে পড়লাম। সেমাই রান্না করব। আমাদের মুসলমানদের ঈদ তো 2-3 রকমের সেমাই ছাড়া চলবে না। আসলে আমার বাড়ির সবাই কেউ খায় না, এই জন্য আমি এক রকমেরই আর কি রান্না করলাম। তারপরে খিচুড়ি। রাত 3টা পর্যন্ত জাগার পরে সকালবেলা রান্না করতে কেমন লাগবে একটা বার ভাবেন সবাই। কিচ্ছু করার নাই, খুবই অল্প অল্প ক্লিপ নিয়ে রাখছি আমি ভিডিওর। এইটুকুও নেওয়া হতো না, এতটা টায়ার্ড ছিলাম আমি, কিন্তু কিচ্ছু করার নাই। বছরকার দিন, সবার কথাই মাথায় রাখতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার নিজের সংসার এটা, তাই না? আমাকে তো দেখতেই হবে। আমি সবকিছু আমি রান্নাটা করলে সবাই খেতে পাবে। আর ঈদের দিন সকাল সকাল নামাজ তো আছেই। যাই হোক, আমি এক পাশে গরুর মাংসটা তুলে দিয়ে এখানে আলু ভাজিটা করে নিলাম। আলু ভাজিটা ঈদের দিনে সবাই সাধারণ মনে করতেই পারে, কিন্তু বিশ্বাস করেন আমার বাড়ির সবাই পোলাওয়ের সাথেও আবার হচ্ছে লুচির সাথেও আলু ভাজিটা খুবই পছন্দ করে। আর প্রতিটা ঈদেই আমার আলু ভাজি থাকবে ঈদের দিনে। যাই হোক, ওই যে বললাম একেবারে খুবই ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছি আমি, এই কারণে আমি আলু ভাজিটা তুলে দিয়ে এখানে লুচি বানাতে লেগে গেছিলাম। আর ঈদের দিনের রুটিটা কেউ পছন্দ করে না, এক কামড়ও খাবে না। এই কারণে আমি প্রতি বছরই লুচি ভাজার চেষ্টাই করি, আর সবাই লুচিটা অনেক পছন্দ করে। ঈদের দিনের ভিডিও 1 সপ্তাহ পরে আপলোড দিচ্ছি, তারপরেও কথা তোতলিয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আর একটা কথা বলি, আমরা কিন্তু খুবই মধ্যবিত্ত ফ্যামিলি, খুব হাইফাই সোসাইটির কেউ নয়। খুবই সামান্য আয়োজন, আর এতেই আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমি এবং আমার পরিবার। আমি মনে করি বেশি হাইফাই দিয়ে কাজ নেই, কারণ চাহিদা যত কম জীবন ততই সুন্দর। আর আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে, অনেকেই সেই অবস্থানে আসার জন্য প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। যাই হোক, এখানে অল্প কয়েকটা লুচি তুলে ওদেরকে মিষ্টি মুখ করিয়ে নামাজের জন্য বের করে দিলাম। আর আমি চুলা বন্ধ করে আস্তে আস্তে দেখি ওরা অনেকটা দূর চলে গিয়েছে। তো ওদেরকে নামাজের জন্য বিদায় দিয়ে এদিকে এসে আমি আমার রান্না বান্না কমপ্লিট করে নিলাম। এখানে খিচুড়ি ছিল, আর এখানে সেমাই, এখানে আলু ভাজি, আর এখানে গরুর মাংস। আর রাতের দিকে কিছুটা পোলাও করে নিয়েছি, কিন্তু সেটা ভিডিও করি নাই। আর আছে তো লুচি, এগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে আরো আছে, এখন বানাবো বসে বসে, মানে সেদিন বানিয়েছি আর কি, ঈদের দিনে আর কি। তো মধ্যবিত্ত ফ্যামিলির ঈদ আয়োজনে এটুকুই ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।